হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং উইথ ইব্রাহিমে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের নতুন ইউনিকে একদম নতুন চিকেন কষা করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে কি করে চিকেন কষা করা যায়। আর আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 প্লেটের মতো। পেঁয়াজটা আগে কুচি করে নেব ভালো করে। তারপর এখন মুরগিটা ভালো করে কেটে নেব সাইজ মতো। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আমার সাইজ অনুযায়ী মুরগিটা ফ্যামিলি পিস করে নিয়েছি। খুব ভালো করে ময়লা টয়লা ফেলে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি ফ্যামিলি পিস করে নিতেছি। খুব ভালো করে ময়লা টয়লা নাড়ি বুড়ি সব ফেলে পরিষ্কার করে নিলাম। এখানে আমি নিয়েছি একটা সোনালী মুরগি। আপনারা চাইলে ব্রয়লারও নিতে পারেন, দেশি মুরগিও নিতে পারেন। এখন আমি এই যে মুরগিটা খুব ভালো করে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে নেব ভালো করে। আমি 2টা ধোয়া দিয়েছি, আপনারা চাইলে আরও ধুতে পারেন। খুব ভালো করে ধুয়ে নেব, একদম ময়লা টয়লা একেবারে পরিষ্কার করে। একদম দেখতেই পাচ্ছেন কেমন পরিষ্কার হয়েছে। এই পর্যায়ে আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা শুকিয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি একটা মুরগির জন্য। এখন আমি আদা তুলব 1 চামচ, 2 চামচ রসুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেব লবণ। ঠিক এই প্রসেসে রান্না করলে চিকেন কষাটা হবে একদম পারফেক্ট। পানি ছাড়া রান্না করব আমি। আপনারা চাইলে যদি লাগে পানি দিতে পারেন। পেস্টটা একটু নরম হয়ে এলে আমি 2টা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা ভালো করে একটু নরম করে নেব পেঁয়াজের সাথে। টমেটোটা নরম করে নেব খুব ভালো করে। হ্যাঁ, খুব ভালো করে টমেটোটা আর পেস্টটাকে নেড়েচেড়ে নরম করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম করেছি, কেমন নরম করতে হবে। তো আমি 1 মিনিটের মতো করেছি, নেড়েচেড়ে নরম করে দিয়েছি। এবার মশলা তুলে রাখা মুরগিটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো এখন ব্যবহার করিনি, এটা খেয়াল রাখবেন। মরিচের গুঁড়ো যেন প্রথমেই দেওয়া না হয়, তাহলে কিন্তু মুরগির পারফেক্ট কালারটা আসে না মরিচের গুঁড়োটা প্রথমেই দিয়ে দিলে। তো আমি একেবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেমন মিক্স করেছি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর এসে আবার ঢাকনা তুলে আরেকটু নেড়েচেড়ে দেব। তো 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি আবার খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 মিনিট পর আবার ঢাকনা তুললাম, আর একটু নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করা লাগবে না, কতটুকু পানি ছেড়েছে মুরগি থেকে। তো মুরগি থেকে যতটুকু পানি ছাড়ে তাতেই রান্না হয়ে যায়। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। মুরগিটা মেইনলি রান্না হয় তেল, পেঁয়াজ এবং টমেটোর উপরে, তার জন্যে আর পানি দেওয়া লাগে না। তো আমি পেস্টটা একটু বেশি দিয়েছি, তেলটাও বেশি দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন, সমস্যা নেই। এবার আমি এতে 1 চামচ মরিচ গুঁড়ো, 6-7টার মতো কাঁচা লঙ্কা আর 1 মুঠো মেথি অ্যাড করব। মেথিটা দিলে হয় কি, ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু এখানে গরম মশলা অ্যাড করিনি, মেথি দিয়ে যেহেতু রান্না করব তাই গরম মশলা দেইনি।
আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, মেথির বদলে গরম মশলা দিতে পারেন। তো মেথি দিয়ে রান্না করলে মুরগির টেস্টটা আলাদা আসে। তো আমি আবার ঢেকে দিয়ে আরও 10 মিনিট পর আবার নেড়েচেড়ে দিই। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে তেলের উপরে চলে এসেছে। অলমোস্ট মুরগি রান্না হয়েই গেছে, আর একটু সময় রান্না করতে হবে। আমি আবার ডেকে দিব ঢাকনা দিয়ে। এখন তার 5 মিনিট পর ঢাকনা তুলব। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো তার জন্য ঢাকনা দিয়ে ডেকে আবার 5 মিনিট রেখে দেব। এবারে মুরগিটা বাড়তেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো মুরগিটা খেতে অনেক টেস্টি হয়। খুব সহজে কম সময়ের মধ্যে পানি ছাড়া মুরগিটা রান্না করা যায়। চিকেন কষা একদম নতুন ইউনিকে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এই মুরগিটা সব কিছু দিয়েই খাওয়া যায়। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, যার যেমন ইচ্ছে তেমন খুশি খেতে পারে। দেখতেই পাচ্ছেন মুরগিটার কালারটা কতটুকু লোভনীয় এসেছে। তো আজকের মতো